নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সমস্ত ছাত্রছাত্রীর একবার এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে। এটা এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স। এর সঙ্গে যারা 2024 সালে ইউজি সায়েন্স কোর্স নিয়ে ভর্তি হয়েছেন, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, জিওগ্রাফি, এই 5টা সাবজেক্ট আমি আরও একবার বলে দিচ্ছি। যাদের অনার্স পেপার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের দুর্গাপুজোর পরে পরেই শুরু হবে, অর্থাৎ অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে, দুর্গাপুজো শেষ হওয়ার পরেই। তার জন্য কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই এক্সাম ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, অর্থাৎ ইউজি 2024 সালের জুন, জুলাই, আগস্ট মাসে যারা ভর্তি হয়েছেন সায়েন্স স্ট্রিম নিয়ে, যে সাবজেক্টগুলো বললাম সেই সাবজেক্টের অনার্স পেপার নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের অনার্স পেপারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেই জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের জন্য কাদের কত টাকা লাগবে প্রথমে বলে দিচ্ছি, তারপর আমি দেখে দিচ্ছি কীভাবে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটা করবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, জিওগ্রাফি, এই 4টে সাবজেক্টের অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের লাগবে 500 টাকা, আর শুধুমাত্র বোটানি অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের লাগবে 300 টাকা। তো এই এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন nsocebdp.com, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একদম নিচে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন, এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন এখানে এনরোলমেন্ট নাম্বার, আপনারা কয়েকদিন আগেই কিন্তু এনরোলমেন্ট নাম্বার ডাউনলোড করেছেন, ইউনিভার্সিটি থেকে মেসেজ দিয়েছিল, সেই মেসেজ অনুযায়ী আপনারা প্রত্যেকেই আশা করি এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছেন। যদি কেউ বাকি থাকেন এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করাতে, তাহলে কিন্তু আপনাকে ডাউনলোড করার পরেই এই এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে ডাউনলোড করে নেবেন। তারপর ওখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন, সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দুবার পুট করতে হবে। তারপর এনরোলমেন্ট নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের অটোমেটিকলি নেম চলে আসবে, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট দিতে হবে, তারপর লার্নার সাপোর্ট সেন্টার নেম দিতে হবে এবং কোড এখানে লেখা থাকবে, ঠিক আছে, সবই দেখে দিচ্ছি আমি। অনার্স সাবজেক্ট আপনার কি আছে সেটা সিলেক্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার শো করবে। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে দুবার, তারপর ইমেল আইডি, আধার কার্ড এবং এবিসি আইডি অটোমেটিকলি চলে আসবে। তো এগুলো আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি। ফর্মটা ফিল আপ করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আর ইউ শিওর টু সাবমিট, তারপরে এই ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার এসএমএস চলে যাবে, সেই এসএমএস এ আপনার ইউজার আইডি, আপনার এনরোলমেন্ট নাম্বারটা থাকবে এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি, এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। এখানে যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ড, যেটা আপনার মোবাইলে মেসেজ গেছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আপনার মোবাইলে দেখবেন এনরোলমেন্ট নাম্বার চলে যাবে, যেটা হচ্ছে আপনার ইউজার আইডি, এবং পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পর এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ডিটেলস দেখাবে, আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন না হয়েছেন এবং আপনার মোবাইল নাম্বার, এগুলো সবই শো করবে। তারপর এখানে ফর্ম ফিল আপ পেন্ডিং এবং পেমেন্টও পেন্ডিং, যেহেতু এখনো ফর্ম ফিল আপ আমি করিনি এবং পেমেন্টও করিনি। তারপর আমি ফর্ম ফিল আপ এবং পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য নিচের দিকে একটু এসে দেখতে পারেন গ্রিন অপশন আছে, এক্সাম ফর্ম ফিল আপ ফেজ 1, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার দুটো শো করবে। তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি এবং জিওগ্রাফি আছে, তাদের দুটো করে প্র্যাকটিক্যাল, CC1, CC2, এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। এবং বোটানি শুধুমাত্র একটা পেপার হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার CC1, সেই জন্য বোটানি 300 টাকা ফিজ লাগবে এবং বাকি সাবজেক্ট গুলোর জন্য 500 টাকা ফিজ লাগবে। তো আপনি এই দুটো বক্সেই কিন্তু সিলেক্ট করে দেবেন। ভালো করে দেখে নেবেন যে দুটো বক্স আপনাদের সিলেক্ট হয়েছে কি না। যাদের বোটানি আছে একটা বক্স থাকবে, একটা বক্সেই আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর প্রিভিউ দেখাবে, যে অপশনে আপনি সিলেক্ট করেছেন সেই অপশন দুটো আপনাকে দেখিয়ে দেবে। আপনি আরো একবার দেখে নিতে পারবেন, তারপর কনফার্ম করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো বক্স সিলেক্ট আছে। তো আমি আগেই বলেছিলাম যে আপনাদের 500 টাকা ফিজ লাগবে এই 4টে সাবজেক্টের জন্য, শুধুমাত্র বোটানি যাদের অনার্স আছে তাদের 300 টাকা ফিজ লাগবে, ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা এই 2024 সালে জুন, জুলাই, আগস্ট মাসে সায়েন্স সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হয়েছেন, তাদের জন্য কিন্তু আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, সেখানে প্র্যাকটিক্যাল সম্পর্কিত সমস্ত ইনফরমেশন সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। তারপর আপনাদের এই লাস্টের দিকে চলে আসবেন, যে পে অপশন আছে, এই পে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পে অপশনে ক্লিক করার পর আপনাকে অনলাইন পেমেন্ট অপশন দেখাচ্ছে, কোনো অফলাইন পেমেন্ট কিন্তু হবে না।
অনলাইন পেমেন্টে সাবমিট করব, তারপর ওকে অপশনে ক্লিক করব। তারপর এখানে কি কি অনলাইন পেমেন্টের মধ্যে কি কি আছে দেখেন, নেট ব্যাংকিং আর একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড। তো আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এবং কার্ড হোল্ডার নেম। তারপর মেক পেমেন্ট ফর 500 এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে তারপর প্রসিড অপশন দেখাবে। এখানে 500 টাকা টোটাল আপনার এক্সাম ফর্ম ফিল আপ ফি প্লাস 5 টাকা ট্রানজ্যাকশন ফি, টোটাল আপনার 505 টাকা লাগছে। তারপর প্রসিড অপশনে আমরা ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনাদের ওটিপি আসবে মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো ওটিপি আমি দিয়ে দিচ্ছি। তারপর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করেই কিন্তু আপনার এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে অনলাইন পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস হয়ে গেছে, তো আমরা এখানে ক্লোজ করব। তারপর আমরা এই যে অনলাইন ফর্ম ফিল আপটা করলাম তার ডকুমেন্টসটা কিন্তু আমরা ডাউনলোড করে নেব। তার জন্য এখানে এক্সাম ফর্ম ফিল আপ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ এই অপশনে ক্লিক করলে নিচের দিকে, একদম নিচের দিকে চলে আসবেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। তাহলে আপনার কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ যেটা করলেন সেটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনি চাইলে এটাকে প্রিন্ট আউট করেও নিজের কাছে রেখে দিতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি এই ডকুমেন্টসটা দেখেও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দুটো কোর্স যেটা ছিল CC1 CC2 দুটোতে আমি টিক চিহ্ন মেরেছি, দুটো আমি প্র্যাকটিক্যাল দেব সেই জন্য। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচের দিকে সাবমিশন ডেট, পেমেন্ট ডেট, ট্রানজাকশন আইডি, পেমেন্ট স্ট্যাটাস এগুলো সবই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, পেমেন্ট অ্যামাউন্টও দেখে নিতে পারবেন। তো ছিল ইউজি প্র্যাকটিক্যাল এক্সাম ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। এইভাবে আপনারা এক্সাম ফর্ম ফিল আপটা প্রত্যেককেই করে নেবেন। এবং আরো একবার বলে দিচ্ছি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা সায়েন্স গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আর যারা আর্টস এর স্টুডেন্ট আছে তারা আর্টস গ্রুপেও কিন্তু লিংক দেওয়া আছে, সেই লিংকে জয়েন হয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন এক্সাম ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য। তো এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।